ধর্ম ব্যবসা করার উদ্দেশ্যে হিজবুত তৌহিদ গঠন করেছিল। আমার কাছে তথ্য প্রমাণ আছে, লিখিতভাবে আছে। আপনাদের কারণ প্রয়োজন হলে আমি কপি করে দিয়ে দিব, সংগ্রহ করে। আমাকে যদি প্রমাণ করে দেখাইতে পারেন, ডকুমেন্ট দিতে পারেন, আমি আপনার গোলামি করব, দাসত্ব করব, আপনার সারা জীবন আপনার পা টিপবো, হিজবুত তৌহিদের ইমাম কি ইমাম মানবো না, আপনাকে মানবো। যদি করেন তাহলে বলেন কোন জায়গায় আসতে হবে। ক্যামেরা থাকবে, আপনার ক্যামেরাও থাকবে, আমার ক্যামেরাও থাকবে। ধর্ম ব্যবসা করার জন্য হিজবুত তৌহিদ প্রতিষ্ঠিত হয়েছে, এটা ওনার কাছে প্রমাণ আছে নাকি? লিখিত প্রমাণ আছে। ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি হিজবুত তৌহিদের একজন সদস্য এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতা না হলেও কেন্দ্রীয় পর্যায়ে পোস্ট পদবীধারী। হিজবুত তৌহিদের খুব গুরুত্বপূর্ণ কিছু কাজের সাথে আমি জড়িত আছি, সংশ্লিষ্ট আছি। আমি আমার পক্ষ থেকে অলিপুরি সাহেব, মিস্টার অলিপুরি সাহেব, আপনার প্রতি যথেষ্ট সম্মান, যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছি, যেহেতু বাংলাদেশের যারা মুসলিম আছেন তাদের মধ্যে একটা বিরাট অংশ আপনার ফ্যান ফলোয়ার আছে, আপনাকে পছন্দ করে ভালোবাসে, তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করছি আজকে। হিজবুত তৌহিদ ধর্ম ব্যবসা করে বা হিজবুত তৌহিদ ধর্ম ব্যবসা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, আপনার কাছে যে লিখিত ডকুমেন্টটা আছে, আপনি বললেন এত কয়েকশো মানুষ হবে, লাখ লাখ মানুষের সামনে তো আর না, কয়েকশো মানুষের সামনে যে আপনি এই কথাটা বলছেন, এটার প্রমাণ যদি আপনি দিতে পারেন। আমি তো হিজবুত তৌহিদের ইমামের আনুগত্য করি বা ওনার অনুসরণ করি। আমি তওবা করে হিজবুত তৌহিদ ছেড়ে আমি আপনার অনুসরণ করব, আপনাকে আমি ইমাম মানব, যদি আপনি প্রমাণ করতে পারেন যে হিজবুত তৌহিদ, আপনি যে দাবিটা করছেন যে হিজবুত তৌহিদ কি জন্য প্রতিষ্ঠিত হয়েছে, ধর্ম ব্যবসা করার জন্য, এটা আপনার ডকুমেন্ট আছে, লিখিত ডকুমেন্ট। আপনি এমনটাও বলেছেন যে আপনি কেউ চাইলে দেখাবেন আপনি। আমি চ্যালেঞ্জ করলাম, আমি ক্ষুদ্র মানুষ, আপনার মতো অত বড় বেটা, আমাকে যদি প্রমাণ করে দেখাইতে পারেন, ডকুমেন্ট দিতে পারেন, আমি আপনার গোলামি করব, দাসত্ব করব, আপনার সারা জীবন আপনার পা টিপবো, সারা জীবন আপনার পা টিপবো। আপনারা তো ওই যে মুরিদ যাদেরকে বানান, সাগরেদ যাদেরকে বানান, পা টিপান, হাত টিপান, অনেক কিছু টিপান, আমি আপনার পা টিপবো সারা জীবন। আর যদি আমি আপনাকে পাল্টা চ্যালেঞ্জ করছি, যদি আমি প্রমাণ করতে পারি আপনার সম্পর্কে আমার বিস্তারিত ধারণা নাই, কি করে আপনার সংসার চলে আমার ধারণা নাই, তাই আপনাকে চ্যালেঞ্জ করছি না। আমি জানি না বাবা আপনার সংসার কিভাবে চলে, কিন্তু আপনার মতো যত অলিপরি গলিপরি, অমুক পরি তমুক পরি আছে, আমি 100টা পরীকে দেখাইতে পারবো প্রমাণ করে যে ওনাদের সংসার চলে। কোরআনে যেই কাজটাকে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে, সেই ধর্ম ব্যবসা কইরা আপনার মতো অগণিত পুরীর সংসার চলে। এবং আপনারা ধর্ম ব্যবসায়ী, আপনারা আগুনখোর, আপনাদের পেটে জাহান্নামের আগুন ঢুকাচ্ছেন, এটা আমি প্রমাণ করে দিতে পারবো। যদি পারি তাহলে আপনি আমার ইমামের আনুগত্য করবেন কিনা। যদি করেন তাহলে বলেন কোন জায়গায় আসতে হবে। ক্যামেরা থাকবে, আপনার ক্যামেরাও থাকবে, আমার ক্যামেরাও থাকবে। প্রথমেই বলছি, আপনার সংসার কিভাবে চলে আমি জানি না। আপনি যে ওয়াজ করেন, এই ওয়াজ থেকে আপনি পয়সা কামান নাকি এমনিতেই ওয়াজ করে যান আমি জানি না। আপনি যে মাদ্রাসায় শিক্ষকতা করেন সেখান থেকে বেতন নেন নাকি নেন না আমি জানি না। আপনার ব্যবসা কি আমি জানি না, কিন্তু আপনার মতো যারা অনেকে আছে যাদের সংসারই চলে এগুলা করে করে, এবং এগুলা কোরআনে হারাম, এগুলো ইসলামে হারাম, অবৈধ। ধর্ম ব্যবসা করেই আপনাদের সংসার চলে। আমি যদি প্রমাণ করতে পারি তাহলে আপনি আমার ইমামের আনুগত্য করবেন। আর যদি আপনি আমারটা প্রমাণ করতে পারেন যে আমরা ধর্ম ব্যবসা করি, তাহলে অন্যরা কি বলবে আমি জানি না। আমি সততার সাথে, স্বচ্ছতার সাথে বুক টান টান করে বলছি, আমি আপনাকে ইমাম মানবো, হিজবুত তৌহিদের ইমাম কি ইমাম মানবো না, আপনাকে মানবো, যদি প্রমাণ করতে পারবো। এটা আমার চ্যালেঞ্জ একজন ক্ষুদ্র ব্যক্তি হিসেবে।